আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেসিপিস বাই রাইসেস মম। চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আরও একবার স্বাগতম জানাই। নতুন দিনে নতুন একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে এলাম, চিকেন বিরিয়ানি। এই চিকেন বিরিয়ানিটা যদি খুব সহজে বাসায় তৈরি করা যায় তাহলে মন্দ কোথায়। চলুন শুরু করা যাক। আমি প্রথমেই চিকেনগুলোকে একটু কষিয়ে নিয়েছি ঘরে থাকা মশলা দিয়ে। তারপরে আমি প্যাকেট মশলা দিয়ে চিকেন বিরিয়ানি মশলা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। আপনার চাইলে খুব সহজেই অল্প সময় তৈরি করতে পারেন এই চিকেন বিরিয়ানিটা। সাথে আমি আলু দিয়ে দিলাম, ঘরে থাকা কিছু মশলা উপকরণ দিয়ে দিলে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি। তো এভাবেই যদি আমরা খুব অল্প সময় তৈরি করতে পারি তাহলে খেতেও অনেক দুর্দান্ত হয়েছে। আপনারা চাইলে খুব সহজে তৈরি করতে পারেন। তো এভাবেই আমি তৈরি করে নিচ্ছি, আপনারা দেখতেই থাকেন, দেখেই বুঝে নিতে পারবেন। তো আমার আজকের এই চিকেন বিরিয়ানি রেসিপি যদি কোনো অংশে ভালো লেগে যায় আপনাদের, তাহলে একটা লাইক দিতে বলবেন না প্লিজ। আপনাদের লাইক আমাকে অনেক অনুপ্রেরণা করে নতুন করে রেসিপি নিয়ে আসার জন্য। তো আমার ভিডিওটা একটু ছোট হয়ে গেছে, একটু স্কিপ হয়ে গেছে, কেন জানি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি, তাই একটু ছোট্ট পরিসরে ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা চাইলে দেখে নিতে পারবেন। আমার সাথে থাকার জন্য একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে আমি যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন। তো আমার মাংসগুলো কষানো হয়ে যাওয়ার পরে আমি ধুয়ে রাখা চালগুলো আমি দিয়ে দিলাম। এখানে আমি একটা মুরগির বিরিয়ানি করতেছি। তো এভাবে একটা মুরগিতে আমি আধা কেজি চিনি গুঁড়া চাল দিয়ে দিলাম। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি দিয়ে তৈরি করে নিচ্ছি। চালটা একটু নেড়ে ছেড়ে মশলার সাথে অ্যাড করে আমি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আপনারা দেখে বুঝতে পারবেন। তো আমার আজকের এই বিরিয়ানি রেসিপি যদি ভালো লেগে যায় একটা লাইক দিবেন প্লিজ। তো এখানে আমি চালগুলো দিয়ে দিচ্ছি মাংসের সাথে অ্যাড করে দেওয়ার পরেই আমি এখানে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে দিয়ে এগুলোকে নেড়েছে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি 1 লিটার পানি দিয়েছি। হাফ কেজি চালে আমি 1 লিটার পানি দিয়েছি। তো প্রথমে মশলা মাংস এগুলো কষিয়ে নেওয়ার পরে তখন আমি তেমন কোনো ধরনের পানি দিইনি। মুরগি থেকে পানিটা বের হওয়ার পরে আমি ওগুলোকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কোনো পানি অ্যাড করি নাই। এখন চালটাকে নেড়ে ছেড়ে মশলাটা অ্যাড করার পরে মেশানোর পরে আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। তারপরে এখন নামিয়ে নেব। কিছুক্ষণ পরে যখন ঝরঝরা হয়ে যাবে ঝরঝরা ভাব হবে তখন আমি নামিয়ে নেব। আপনাদের সাথে পরিবেশন করে দেখিয়ে দেবো, আপনারা দেখতেই থাকেন। আজকের জন্য এখানে বিদায় নেব। আগামী কোনো রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের মাঝে থেকে বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমার আজকের এই রেসিপি দেখতেছেন সবার প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, সম্মান জানিয়ে এখানে শেষ করব। আসসালামু আলাইকুম। থ্যাংকস ফর ওয়াচিং।